দুটি উপজেলায় ভোট হচ্ছে, একটি হলো রংপুর সদর উপজেলা এবং অন্যটি গঙ্গাচড়া উপজেলা। এবং আমরা দেখছি যে সদর উপজেলা কেন্দ্রের আমি যে ভোট কেন্দ্রটিতে রয়েছি সেটি হলো মোবারক হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং এই কেন্দ্রে কিন্তু এখন বেশ উত্তপ্ত পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। এই কিছুক্ষণ আগে এইখানে হলো যে হেলিকপ্টার প্রতীকের যিনি এখানে আপনাকে যদি একটু জানিয়ে রাখি, এখানে যে হেলিকপ্টার প্রতীকের প্রার্থীর সমর্থকরা মূলত এই ভোট কেন্দ্রে আনারস প্রতীকের প্রার্থী যখন পরিদর্শনে আসেন তখন তার সাথে লাঞ্ছিত করা হয়েছে এমন একটি অভিযোগ তিনি করেছেন। এবং এরপরে আমরা দেখছি যে এই ভোট কেন্দ্রের যে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা পরিস্থিতির সদস্য বাড়ানো হয়েছে। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে এসছেন এবং একই সাথে আমরা দেখছি যে এখানকার যে চেয়ারম্যান প্রার্থীকে লাঞ্ছিত করা হয়েছে সেই চেয়ারম্যান প্রার্থী কিন্তু এখানে আমরা দেখছি যে তিনি প্রতীকী অবস্থান নিয়েছেন। তিনি যেটি বলছেন যে তাকে যে লাঞ্ছিত করা হলো তার প্রতিবাদে, এবং তিনি বলছেন যে এই ভোট কেন্দ্রের পরিবেশ মূলত তিনি সুষ্ঠু দেখছেন না, সে কারণেই আসলে এই প্রতীকী অবস্থান তার। এবং তিনি এই যে মোবারক হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও এই যে অধিক গুরুত্বপূর্ণ যে ভোট কেন্দ্রগুলোকে চিহ্নিত করা হয়েছে সেই ভোট কেন্দ্রগুলোর আসলে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরো বেশি সদস্য মোতায়েনের দাবি জানিয়েছেন। আমরা একটু যদি সরাসরি তার সাথে একটু কথা বলে নেই, তিনি বক্তব্য দিচ্ছেন বিভিন্ন মিডিয়ার সামনে, একটু কথা বলবো তার সাথে। তেরে আসছে এবং তেরে আসার পরপরে ডাক্তার দেলোয়ারের সমর্থকরা আমাকে হত্যার উদ্দেশ্যে পেছন থেকে আমাকে আঘাত করে। এই ফুটেজগুলো আমার কাছে আছে। আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই এবং এই সেন্টার দুইটির নজিরবিহীন নিরাপত্তার দাবি করছি। আসলে মূলত আপনাকে কেন আপনি বলছেন যে হামলা করা হয়েছে, কি কারণে? আমি জানি না, আমার কোনো অপরাধ ছিল না। আমাকে হত্যার উদ্দেশ্যেই তাদের এই উদ্দেশ্য যে আমি এখান থেকে মানে তাদের মূল প্রতিপক্ষ হচ্ছে আমি, যার কারণে তারা আমাকে আঘাত করেছে। এই আঘাতটা তারা আমাকে করতে পারে না এবং সেটা প্রশাসনের সামনেই করেছে। এখানে আমার কাছে ভিডিও ফুটেজ আছে। তাহলে আপনার প্রতীকী অবস্থান কি কারণে? আসলে প্রতীকী অবস্থান এই কারণে যে এখানকার পরিবেশ ফিরে আসুক, আমি এখানকার ন্যায় বিচার চাই। এখানকার যে ভোটাররা নির্বিঘ্নে আসুক। রাস্তায় ভোটারদেরকে ব্যারিকেড দেওয়া হয়েছে, ব্যাজ কাটিয়ে নেওয়া হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। মহিলা ভোটারদেরকে এই সেন্টার আসতে দিচ্ছিল না। এবং আরেকটি বিষয়, এই যে সেন্টারটা এখানে রিটার্নিং অফিসার ভোট নেওয়ার জন্য এখানে যে সেন্টার তৈরি করছে, এই সেন্টার একটি মাত্র গেট। আমার প্রিয় মা বোনেরা কিভাবে কষ্ট করে একটি মাত্র গেটের মধ্যে এখানে 3500 ভোট, 1800 ভোট, 1850 ভোট কিভাবে দেবে? এরা তারা আগে পরিদর্শন করে। এটা এই সেন্টারটা এখানে করা ঠিক হয়নি, কারণ আপনি নিজের চোখেই দেখেন তারা এই গরমে রৌদ্রে দাঁড়িয়ে থাকতে পারছে না। একটা মাত্র গেটে কিভাবে তারা ভোট দেবে? এটা আমি মনে করি যে নির্বাচন কমিশনার, রিটার্নিং অফিসার এখানে দুর্বলতা ছিল। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যিনি আনারস প্রতীকে ভোট করছেন ইকবাল হোসেন, তার যে অভিযোগ যে তাকে এই কেন্দ্র লাঞ্ছিত করা হয়েছে। এখানে আমি একটু কথা বলে নিব যিনি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন। আপনারা তো খবর পাওয়ার সাথে সাথে এসছেন, আসলে এখন কি দেখছেন পরিস্থিতি? এখন আমাদের পরিস্থিতি অত্যন্ত ভালো। ভোটাররা মানে যদিও অনেক গরম, ভোটাররা অত্যন্ত আনন্দ পরিবেশে দিচ্ছে। আর ভোটের পরিবেশ আমরা যে সংবাদ পেয়েছিলাম যে এখানে প্রার্থী আসাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, সংবাদ পেয়ে আমরা মোবাইল টিম, স্ট্রাইকিং টিম, বিজিবি, ম্যাজিস্ট্রেট আমরা সবাই একসঙ্গে এখানে মুখ করছি। পরিস্থিতি শান্ত, কোনো সমস্যা নেই। এখন আসলে তেমন কোনো সংখ্যা নেই? এখন কোন সংখ্যা নেই, এমন কোন সংখ্যাও নেই। এখন আমরা এরকম সংখ্যার কোনো আশঙ্কাও করতেছি না। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য যিনি আসলে দায়িত্বে রয়েছেন, তিনি যেটি জানালেন যে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটবার পরপরই এখানে বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্ট্রাইকিং ফোর্স এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই ভোট কেন্দ্রে এসছেন। এবং মোবারক হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ভোট কেন্দ্রটি, এটি মূলত নারী ভোট কেন্দ্র এবং ভোটারদেরও কিন্তু আমরা বেশ ভালো উপস্থিতি কিন্তু এই কেন্দ্রটিতে আমরা লক্ষ্য করছি। এবং সকাল থেকে আমরা দেখছি যে এই রংপুর সদর উপজেলার যে বিভিন্ন কেন্দ্র রয়েছে, কেন্দ্রগুলোতে কিন্তু প্রথম শুরুর দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু ভোটার উপস্থিতি বেড়েছে। এবং আপনি দেখছেন যে এই কেন্দ্রটিতে প্রায় নারী ভোটারদের দীর্ঘ সারি। বেশ কিছুক্ষণ আগে দুই পক্ষের প্রার্থী এবং সমর্থকদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল এবং ইকবাল হোসেন যিনি আনারস প্রতীকের প্রার্থী তিনি একটি অভিযোগ করেছেন এখানে হেলিকপ্টার প্রতীকের প্রার্থীর সমর্থকরা তাকে লাঞ্ছিত এবং মারধর করেছে এবং সেই
প্রতিবাদে তিনি কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তিনি যেটা বলছেন যে অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রের তালিকা করা হয়েছে তার মধ্যে মোবারক হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি এবং এই ভোট কেন্দ্রের যে অ্যাকোমোডেশন এই ভোট কেন্দ্রের সুযোগ সুবিধার যে জায়গাগুলো সেগুলো পর্যাপ্ত নয়, সে কারণে যারা ভোটার তারা কিন্তু এখানে প্রচন্ড রোদে গরমে দাঁড়িয়ে কষ্ট করে তাদেরকে ভোট দিতে হচ্ছে। অন্যদিকে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে আমরা দেখেছি যে রংপুর সদর উপজেলায় শুধু পুলিশ না, পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি এবং স্ট্রাইকিং ফোর্স এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা কাজ করছেন তারা কিন্তু তৎপর রয়েছেন যাতে যে কোনো ধরনের পরিস্থিতি তারা মোকাবেলা করতে পারেন। এবং আমরা দেখছি যে এই ভোট কেন্দ্রটিতে যে উত্তেজনা তৈরি হয়েছিল এর পরপরই কিন্তু আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিজিবির বেশ কয়েকটি টহল টিম কিন্তু এই কেন্দ্রটিতে চলে আসে এবং এখন আমরা যদি বলি পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে, যদিও উৎসুক মানুষ এই কেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করছে, কিন্তু এখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা যেটি বলছেন যে আপাতত এমন কোনো শঙ্কা নেই যে ভোট কেন্দ্রের এই পরিস্থিতি অপ্রীতিকর হতে পারে। একই সাথে আমরা এখনো দেখছি যিনি আনারস প্রতীকের যিনি চেয়ারম্যান প্রার্থী যিনি মূলত অভিযোগ করেছেন তিনি কিন্তু এখনো এই ভোট কেন্দ্রের বাইরে অবস্থান করছেন। তিনি যেটি বলছেন যে এই মোবারক হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় তার যে অন্যান্য প্রতিদ্বন্দ্বী মূলত যে হেলিকপ্টার প্রতীক প্রার্থীর বিরুদ্ধে তার যে অভিযোগ তিনি হচ্ছে ভোটারদেরকে আসতে বাধা প্রয়োগ করছেন এটি তিনি অভিযোগ করছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য আমাদেরকে জানিয়েছেন যে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারেন এবং নির্বিঘ্নে ভোট দিয়ে যাতে তারা চলে যেতে পারেন সেই সব ধরনের প্রস্তুতি কিন্তু তাদের রয়েছে এবং ভোটাররাও কিন্তু আমাদের জানিয়েছেন যে কিছু সমস্যা ছাড়া এখানে শুধুমাত্র দেখা যাচ্ছে যে প্রচন্ড রোদের কারণে বাইরে দাঁড়িয়ে থাকতে ভোটারদের যে কষ্ট হচ্ছে এবং শুধুমাত্র একটি গেট দিয়ে এখানে ভোট গ্রহণ কার্যক্রম চলছে, সেই কারণেই ভোটারদের এক ধরনের বেগ পেতে হচ্ছে প্রচন্ড রোদে গরমে দাঁড়িয়ে।